হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রূপা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা ছিল খেতে খুব ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ছিল মোরলা মাছের চচ্চড়ি ছিল। আমি এখানে আলু বেগুন দিয়েই চচ্চড়ি করলে ভালো লাগে। আমি এখানে শুধু আলু দিয়ে করেছি, আমি কোনো বেগুন দিয়ে করিনি। প্রথমে আমি একটা আলুকে আমি বাজার থেকে এনেছিলাম, আমি মোরলা মাছ এনেছিলাম। মোরলা মাছটাকে প্রথমে আমি বেছে নিয়েছিলাম। তারপরে আমি একটা গোটা আলুটার ছিলকা ছাড়িয়ে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা বাটা আমি কিছুই দিইনি। প্রথমে আমি মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, মোরলা মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে সর্ষে তেলেই করব, তেলটা গরম করে ওর মধ্যে আমি মোরলা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। একটু আলুগুলোকে ভালো করে একটু ভেজে আমি ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত হয়েছিল, খুব ভালো লাগে খেতে। আমি এবার আলুটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে আমি ওই ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দেবো। আমার প্রায় হয়ে এসছে মোরলা মাছের চচ্চড়ি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে পাশে থাকবেন। কেমন হয়েছে রেসিপিটা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, এই মোরলা মাছের চচ্চড়ি। আর আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।